এক গভীর জঙ্গলে সবুজ পরী আর হলুদ পরী বাস করত। সবুজ পরী গাছ ফুল আর জঙ্গলের প্রাণীদের দেখাশোনা করত, আর হলুদ পরী সূর্যের আলো আর রং নিয়ে খেলতে ভালোবাসত। জঙ্গলের মাঝে ছিল একটি জাদুর কুয়া। কুয়া থেকে জাদুর পানি তুলতে হলে সাহস, সততা আর একটা প্রয়োজন ছিল। একদিন জঙ্গলের প্রাণীরা কুয়ার কাছে যেতে ভয় পেতে লাগল। এক রহস্যময় আওয়াজ সবাইকে ভয় দেখাচ্ছিল। সবুজ পরী বলল, আমি এই সমস্যার সমাধান করব। হলুদ পরী, তুমি কি আমার সঙ্গে যাবে? অবশ্যই, আমরা মিলে এই জঙ্গলের সবাইকে সাহায্য করব। সবুজ পরী আর হলুদ পরী জঙ্গলের প্রাণীদের কাছে সাহায্য চাইল। বাঘ, আমি তোমাদের রক্ষা করব যদি কোনো বিপদ আসে। ভাল্লুক, আমি কুয়ার কাছে যে কোনো ভারী জিনিস সরাতে সাহায্য করব। সিংহ, আমি সাহস যোগাব এবং নেতৃত্ব দেব। শিয়াল, আমি বুদ্ধি দিয়ে সমস্যার সমাধান করব। সাপ, আমি আমার ফোঁস ফোঁস শব্দে শত্রুকে ভয় দেখাব। ময়ূর, আমি নাচ দিয়ে সবাইকে আনন্দিত করব। হরিণ, আমি আমার গতি দিয়ে দ্রুত সাহায্য করব। কচ্ছপ, আমি ধৈর্য ধরে সহায়তা করব। বন বিড়াল, আমি চুপি চুপি নজর রাখব। হাতি, আমি শক্তি দিয়ে পথ তৈরি করব। সব প্রাণী একত্রিত হয়ে জাদুর কুয়ার দিকে রওনা দিল। পথে একটি বড় গাছ পড়েছিল। হাতি তার শুঁড় দিয়ে গাছ সরিয়ে দিল। পথে একটি বিষাক্ত সাপ দেখা গেল। জঙ্গলের সাপ তাকে বোঝাল এবং পথ মুক্ত করল। শিয়াল বলল, আমাদের দলবদ্ধ থাকতে হবে, তবেই আমরা সফল হব। জাদুর কুয়ার কাছে পৌঁছানোর পর তারা শুনতে পেল কুয়ার চারপাশে একটি ভয়ঙ্কর আওয়াজ। কুয়ার চারপাশে একটি বড় সাপ ছিল। সাপ বলল, এই কুয়া রক্ষা করা আমার দায়িত্ব। সবুজ পরী বলল, আমরা কুয়া রক্ষা করতে চাই না, আমরা এর জল ব্যবহার করে জঙ্গলকে আরও সুন্দর করতে চাই। সাপ বলল, তোমাদের একটা প্রমাণ করতে হবে। একটা আর সততা ছাড়া কেউ কুয়া ছুঁতে পারবে না। সব প্রাণী মিলে নাচ, গান আর কাজ শুরু করল। ময়ূর নাচল, হরিণ দৌড়াল আর ভাল্লুক ভারী পাথর সরাল। কচ্ছপ ধীরে ধীরে কুয়ার পাশে বসে ধৈর্য দেখাল। কুয়া খুলে যাওয়া। সব প্রাণীর একটা দেখে জাদুর কুয়া খুলে গেল। হলুদ পরী বলল, জঙ্গলের সবার জন্য এই জল ব্যবহার হবে। সবুজ পরী জলের জাদু দিয়ে জঙ্গলকে আরও সবুজ ও প্রাণবন্ত করে তুলল। সব প্রাণী বলল, একটাই শক্তি আর সততাই সত্যিকারের জাদু। এভাবেই সবুজ পরী, হলুদ পরী আর জঙ্গলের প্রাণীরা মিলে তাদের জঙ্গলকে রক্ষা করল।